কিছুদিন আগে নিউজ দেখেছিলাম যে সেলফি নিতে যেয়ে একটা ছেলে কুমিরের কামড়ে মারা গেছে। সেলফি নিতে যেয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে কয়েকজন মারা গেছে, কিংবা সেলফি নিতে যেয়ে মানুষ অনেক সেলফিশ হয়ে যাচ্ছে, কিংবা সেলফি নিতে যেয়ে এতই ডিপ্রেসড হয়ে গেছে যে সুইসাইড করে ফেলেছে, এমন নিউজও পাওয়া গেছে। এখন এইসব নিউজ তো আমরা দেখছি এবং আমরা নিজেও জানি, আমরা নিজেও অনেক সেলফি নেই। প্রশ্নটা হচ্ছে, সেলফি নেওয়া কি ভালো না খারাপ? ফার্স্টে যদি আমরা আনসারটা দিই, সেলফি নেওয়া ভালো না খারাপও না, এটা জাস্ট একটা অ্যাকশন। এটা আমরা কীভাবে করছি এবং এটা ইফেক্ট কীভাবে আমাদের লাইফে পড়ছে সেটার উপর ডিপেন্ড করে সেলফি কারোর জন্য ভালো নাকি খারাপ। এখন আমরা একটু ডিটেলসে যাই। কোনো একটা মানুষ যখন সেলফি নেয়, অনেক একটা সেলফি নিলাম আমি, আপলোড দিল, অনেক কিছু লাইক পড়লো, লাইক পড়া কোনো সমস্যা না, সেলফি আপলোড দেওয়া কোনো সমস্যা না। বাট মানুষ যে জায়গাটা ভুল করে সেটা হচ্ছে, মানুষ একটা পিকচার, মনে করে আমি একটা পিকচার আপলোড দিলাম, আমার পিকচারে কেউ লাইক দিল, মানুষটা আমার পিকচারে লাইক দিল, আমার পিকচারটাকে অ্যাপ্রিসিয়েট করলো, আমার পিকচারটাতে বাহবা দিল, আরে কি দাঁত কিলবানি নিয়ে হাসি দিছিস। কিন্তু মানুষ কি ধরে বসে যে লাইকটা যে দিল, ওই লাইকটা ছবিতে দেয় নাই, ওই লাইকটা দিল মানুষটাকে। তো ওরা কিভাবে যে লাইক ছবিতে দেওয়া মানে আমাকে লাইক করলো। এখন প্রবলেমটা কি হয়ে যায়, ওরা ওদের মানুষ হিসেবে জাজ করা স্টার্ট করে যে আমার কয়টা লাইক পড়লো। আমার যদি লাইক বেশি পড়ে তাহলে আমি মানুষ হিসেবে ভালো, আমার যদি লাইক কম পড়ে তাহলে আমি মানুষ হিসেবে খারাপ, আমি দেখতে খারাপ, আমি ভালো না, আমাকে মানুষ পছন্দ করে না। তো প্রবলেমটা কোথায় সৃষ্টি হলো, যে আমরা নিজেদের নিয়ে সেলফ কনফিডেন্সহীনতায় ভুগি, যে আমাদের কনফিডেন্সটা নাই, আমরা আত্মহীনমন্যতায় ভুগি। তাই আমরা যখন কোনো লাইক পেয়ে যাই, ওটা দিয়ে আমরা নিজেদেরকে মূল্যায়ন করা স্টার্ট করি, এবং যখনই সেটা স্টার্ট হয় এটা একটা রোগের মতো চলে যায়। এরপর আমরা জাস্ট অভ্যাস করে ফেলি যে আমাকে এরপরে আরও বেশি লাইক পেতে হবে, আরও বেশি লাইক পেতে হবে, আরও বেশি লাইক পেতে হবে। এবার কম্পিটিশনে চলতে থাকি অ্যান্ড ইভেনচুয়ালি আমরা আমাদের লাইফের ফোকাসগুলো একটা ভালো ছবির পিছিয়ে দেই, আমরা দেখতে কেমন লাগছে ওটার উপর দেই, যেটা কোনোভাবেই মানুষ হিসেবে আমাদের মূল্যায়ন করে না। মানুষ হিসেবে আমাদের মূল্যায়ন হয় হচ্ছে আমাদের স্কিল, আমরা দেশের জন্য কী করছি, আমাদের ক্যারেক্টার, আমাদের পারসিস্টেন্স, আরও অনেক কিছু। বাট আমরা তখন নিজেদের চেহারা দিয়ে, আমরা নিজেদের বাহ্যিক জিনিসপত্র দিয়ে মানুষ হিসেবে নিজেদেরকে মূল্যায়ন করা স্টার্ট করি, এবং তখন আমরা সেলফিশ হয়ে যাই এবং আত্মগ্লানিতে ডুবে যাই। এখন আমরা কি বুঝলাম এখান থেকে বেসিক্যালি, যে আমরা যে লাইকগুলো দেই, এই লাইকটা কাউকে মোটিভেট করতে পারে, কারোর উপর ইফেক্ট ফেলতে পারে। আমরা যদি কারো পিকচারে লাইক দিই তাহলে ওর হয়তো কনফিডেন্স বুস্ট হবে, ভুলভাবে বুস্ট হলেও ওর কনফিডেন্স বুস্ট হবে। তার মানে আমাদের লাইকের একটা পাওয়ার আছে। এখন আমরা যদি এই কনসেপ্টটা বুঝি যে আমাদের লাইকের পাওয়ার আছে, আমরা যদি কোনো মানুষ যদি ব্লাড ডোনেট করে ওই পিকচারে যে যদি লাইক দেই, তাহলে কি ভালো লাগবে না যে আচ্ছা মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। কি হয়তো অনেক কষ্ট করে খুব ভালো একটা লেখা লিখলো, আমরা যদি যে এখানে লাইক দিই তাহলে অ্যাপ্রিসিয়েট ফিল করবে যে আচ্ছা মানুষ দেখছে, তাহলে আমি আরও ভালো কাজ করবো। কেউ যদি ভালো একটা ভিডিও বানায়, কেউ যদি ভালো একটা কন্টেন্ট পাবলিশ করে, কেউ যদি একটা ভালো অ্যাওয়ার্ড জিতে, কোনো একটা বড় কম্পিটিশনে দেশের নাম উজ্জ্বল করে থাকে, এবং আমি যদি লাইক দিই তাহলে কেউ খুশি হবে না যে মানুষ সাপোর্ট দিচ্ছে আমাকে। এবং আমরা যদি আমাদের লাইকটাই অন্যভাবে কাজে লাগাই, ফর এক্সাম্পল আমরা যদি ব্যক্তিহীন কোনো ফালতু কমেন্টে যদি লাইকটা দেই, আমরা যদি কোনো ফালতু পোস্টে দেই, আমরা যদি কোনো অপমানজনক কোনো পোস্টে যদি আমরা লাইকটা দেই, আমরা যদি কোনো বাজে মানুষের বাজে কোনো মন্তব্যে লাইক দিই, কাউকে পচানো হচ্ছে এই কমেন্টে লাইক দিই, তাহলে মানুষটা কী বুঝছে যে আরে আমি যে মানুষকে পচাচ্ছি, মানুষকে অপদস্থ করছি, এটা মানুষ অনেক পছন্দ করছে, আমি ভালো কাজ করছি, কারণ মানুষ লাইক দিচ্ছে। তো ও কী হয়, ও আরও এই কাজটাতে বেশি আগ্রহী হয়ে যায়। সো আমরা যদি কোনো বাজে নিউজ শেয়ার করি, আমরা যদি কোনো বাজে কমেন্টে লাইক দিই, ওটা ওই মানুষকে আরও বেশি মোটিভেট করছে ওই বাজে কাজটা এগিয়ে নেওয়ার জন্য। এখন আমরা আরেকটু ডিপে যাই। আমরা ফার্স্টে দেখলাম যে ফার্স্টে সেলফি নেওয়াতে কীভাবে আমরা ব্যক্তি হিসেবে নিজেদেরকে জাজ করছি, এবং কীভাবে আমাদের লাইকগুলো একটা মানুষকে এসব হীনমন্যতায় ভোগাতে পারে। তারপর আমরা দেখলাম যে আমরা যে লাইকটা দিচ্ছি এটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি যেন মানুষ ভালো কাজ করে কিংবা খারাপ কাজ থেকে দূরে থাকে। এরপর এটাকে আমরা আরেকটু বড় লেভেলে নিয়ে যাই, ন্যাশনাল লেভেলে নিয়ে যাই। আমাদের যেসব বিজনেস হয়, ফর এক্সাম্পল নিউজ পেপার যেসব বিজনেস হয়, কিংবা অনলাইন পোর্টালে যেসব নিউজ পেপার হয়, ওদের মেইন টার্গেট হচ্ছে ব্যবসাটা চালানো, টাকা পয়সা ইনকাম করা, রেভিনিউ করা। রেভিনিউ তখনই আসে যখন বেশি মানুষ জিনিসগুলো দেখে। এখন ওরা সবসময় এই ফোন দিতে থাকে যে এমন কিছু ওরা দিবে যেটার জন্য মানুষ বেশি দেখবে। তো আমরা যদি পচা কোনো স্ক্যান্ডেলে বেশি লাইক দিই, কোনো স্ক্যান্ডেলে বেশি ভিউ করি, তাহলে নিউজ পেপারে ওদের অ্যানালিটিক্স থেকে দেখবে যে আরে মানুষ তো এই স্ক্যান্ডেলটা দেখছে, আমি এটাই ছাপবো। দৈনিক নিউজ পেপারে একদম ফ্রন্ট পেজে
কোনো সেলিব্রিটির পার্সোনাল বিয়ের খবর এবং বাচ্চার খবর নিয়ে নিউজ পেপার আসবে, যদি আমরা ওইসব জিনিস দেখি, লাইক দেই, শেয়ার দেই, তো আমাদের জন্যই কিন্তু আমাদের গণমাধ্যমে এই অবস্থা হচ্ছে। আমাদের ফালতু কন্টেন্ট আরও বেশি সামনে আসছে। আমাদের নিউজ পোর্টালগুলো কোনো ব্রেইনলেস কন্টেন্ট দিয়ে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, যেগুলো আমাদের মাঝখানে সার্কুলেট হচ্ছে। তো শুরু করেছিল একদম ব্যক্তি লেভেলের লাইক থেকে, বাট যখন সব মানুষ ওই সেম কাজ করা স্টার্ট করে, উল্টাপাল্টা জিনিসে লাইক দেয়, উল্টাপাল্টা জিনিস শেয়ার করে, তখন পুরো ন্যাশনাল লেভেলে ওইসব জিনিস ছড়ানো হয়, ওইসব ইনফরমেশন ছড়িয়ে যায়, ওইসব কন্টেন্ট ছড়ানো হয়। বাট আমরা যদি এখানে নিজের জায়গা থেকে ভালো জিনিসগুলোতে লাইক দিতাম এবং উল্টাপাল্টা জিনিস যদি শেয়ার না করতাম, তাহলে কিন্তু পুরো সিচুয়েশনটা পাল্টে যেত। থ্যাংকস ফর ওয়াচিং।